गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। आज के 22 जून रविवार और आज दिनटा सकाल सकाल खूबी भालो वेदारटा बोलছি। तो आज के एकटू माटन होबे, रविवार माने एकटू माटन खेते इচ্ছে करे। आगे रविवार बाद दिए प्रत्येक रविवारই माटन হয়েছে, আজকেও হচ্ছে। রবিবার একটু মাটন না হলে চলে না। তো আমি এখন যাচ্ছি মাটন আনতে। সকালে হাঁটতে বেরিয়েছিলাম, দেখলাম অনেক মাটন রেখেছে, অন্য দিনের মতো শেষ হয়ে যাবার কথা নয়। তো যাই আনি। আর রূপসাও বাকি কাজগুলো ছেড়ে রেখেছে, ও করছে। সকালে আবার একটা সমস্যা, জল ছিল না। এই আগের দিন জল ছিল না বলে সেটা ঠিক করার জন্যে 5 ঘন্টা ধরে ওরা কাজ করলো। 5 ঘন্টা ধরে জল ছিল না। আবার বললো যে এই যে কাজটা হলো আর জলের সমস্যা হবে না, তার মধ্যেও আবার জলের সমস্যা হচ্ছে। তো আমাদের যে কমন গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, ওখানে আমি লিখলাম, কিছু তো কেউ সঠিক উত্তর দিল না যে আবার কেন হচ্ছে। তো যাই হোক, জল এসে গেছে। আমি যাই মাটনটা নিয়ে। মনে হচ্ছে আছে মাটন তো আমার নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আজকে মাটন ছিল বলতে আগের কয়েকদিন যেরকম 10টা সাড়ে 10টার সময় এসেই ফিরে গেছি, সেরকম নয়। তো আজকে মোটামুটি ছিল, এখনও আছে, এখনও লম্বা লাইন। আর এখানে এই রাস্তায় জলের ট্যাঙ্কার, এমনি গাড়ি এত জ্যাম হয়ে যায়, অসুবিধে হয়। চলো এবার বাড়ি চাই। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা তো অলরেডি সৌম্য শুরু করে দিয়েইছে। সৌম্য সকাল সকাল বাজারে গিয়ে মাটন নিয়ে চলে এসেছে। আর আমি আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার একটা কারণ আছে। প্রচুর জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত থেকে, যেগুলো আজকে আমি কাচা ধোয়া করেছি সকাল সকাল উঠেই। বাড়িতে ফোন করেছিলাম, মা তো বলছে ওখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে জৌগ্রামে, সকাল থেকে একদম মুষলধারে। আমি ফোনেতে শুনতেও পাচ্ছি মেঘ ডাকছে এত। তো এদিকে তো সেরকম বৃষ্টি হয়নি আজকে, সকাল থেকে হালকা একটু মেঘ ছিল, তারপর বেশ ঝলমলে রোদও উঠে গেছে। তো আমি আর সুযোগটাকে হাতছাড়া করিনি, সকাল সকাল কাঁচা ধোয়ার কাজটা কমপ্লিট করে দিয়েছি। 10টার মধ্যে আমার সমস্ত জামাকাপড় কেচে ব্যালকানি ভর্তি করে মেলা হয়ে গেছে আর কি। আর এখন করব ব্রেকফাস্ট। সৌম্য কিছুক্ষণ আগে মাটন নিয়ে এলো, তারপর ওর কি কাজ ছিল, দু একটা পেন্ডিং টুকটাক করছিল। এখন খাবো ব্রেকফাস্টে মুড়ি। আর গতকাল পরোটা দিয়ে খাবো বলে পটল আলুর একটা মানে চচ্চড়ি বা ছেঁচকি যাই বলো, ওটা বানিয়েছিলাম। তো ওটা ছিল, যেহেতু রাত্রেবেলা চাউমিন খেয়েছিলাম, তো ওটা থেকে গেছে। এবার ওটা তো ফেলে দেবো না, তাই আজকে মুড়ি চানাচুর সাথে ওই পটল আলুর তরকারিটা দিয়ে হয়ে যাবে ব্রেকফাস্ট। আর চাটাও অলরেডি আমার হয়ে গেছে, জাস্ট ছেঁকে নেব। তারপর ভাতের চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেব। আর মাটন, ভাত, মাটনের ঝোল আর স্যালাড, এটাই থাকবে আজকে সিম্পল একদম মেনু। আর সকাল থেকে জলের একটু প্রবলেম হয়েছিল, যেটা তোমাদের সৌম্য বললো, বাট এখন ঠিক আছে। কিন্তু আজকে গোটা ব্যাঙ্গালোরে বেসকমের একটা কোনো প্রবলেম আছে, যে কারণে সকাল থেকেই কারেন্ট নেই, মানে পাওয়ার কাট হয়ে আছে। 6টা অবধি, বিকেল 6টা অবধি পাওয়ার কাট থাকবে। বাট আমাদের এখানে ডিজি আছে বলে প্রবলেম হয় না। তবে ডিজি সকাল থেকে চলছে, সন্ধে 6টা অবধি চলবে। তো ওটাকেও রেস্ট দিতে হবে, যে জন্য গ্রুপে লিখেছে যে বিকেল 6টা অবধি চলতে গেলে একটু রেস্টে রাখতে হবে। তাই দুপুর 1টা থেকে 2টো মানে পাওয়ার কাট থাকবে আমাদের এখানে, ডিজি মানে রেস্টে থাকবে আর কি। তো তার আগে আমাকে মশলা বেটে নেওয়ার কাজটা মিক্সিতে করে নিতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। তো আগে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই আর ভাতটা বসিয়ে দিই, তারপর যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর আজকে একটা বিশেষ কারণে আমার সকাল থেকে মনটা একটু খারাপ ছিল, আমি ভাবছিলাম ব্লগটা করবো কি করবো না, ওই জন্যই সৌম্যকে বললাম ব্লগটা তুমি শুরু করো। কী কারণে মন খারাপ সেটা তোমাদের একটু পরে বলছি। এখানে তো ভাত অলমোস্ট হয়ে এসেছে, আর
মাটনটা এখানে ম্যারিনেট করতে দিয়েছে রূপসা। আর এখানে চলছে পেঁয়াজ রসুন আদা বাটার কাজ, আদা বাটা নয়, ছাড়ানোর কাজ। আর এখানে করছি কারণ একটু পরেই রূপসার পেঁয়াজ ছাড়াতে গিয়ে চোখের জলে নাকের জলে এক হয়ে গেছে। প্রতিদিনই হয়, খুব কষ্ট হয়। এই সময় যে কেউ যদি আমায় ফোন করে ভাববে সৌম্য আমায় টর্চার করে, আমি কাঁদি, কিন্তু তেমনটা নয়, কাঁদায়। আর অলরেডি 1টা বাজতে 10 বাজে, 1টা থেকে 2টো অবধি আমাদের কারেন্ট থাকবে না, তো তাড়াতাড়ি মশলাটা পেস্ট করতে হবে, কোন প্রতিযোগিতা চলছে রসুন ছাড়ানো। সময়ের মধ্যে তো পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে অল্প একটু কুচনো পেঁয়াজ ভাজতেও দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো আমার ভেজে অলরেডি রাখা হয়ে গেছে। আজকে আলুর সাইজগুলো ছোট বলে এরকম গোটা গোটাই রেখেছি। আর এখানে তো মাটনটা ম্যারিনেট করে রাখা আছে, আর এখানে সৌম্য আমাকে পেস্টটা করে দিল চটপট করে। আমি সমস্ত কিছু কুচিয়ে আর কি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ও জাস্ট সুইচটা দিয়ে মানে এই ঘাটগুলো ঘুরিয়ে পেস্ট করেছে, এর থেকে বেশি কিছু নয়। আর এখানে আমার হয়ে গেছে অলরেডি ভাত একেবারে দুবেলার, আর এখানে আছে স্যালাড। আজকে স্যালাডে পেঁয়াজটা দিইনি, লেবুটা কাটতে হবে। কাঁচা পেঁয়াজটা সব সময় খেতে ভালো লাগে না, এটা যেহেতু বেশ অনেকটা রিচ হবে, আর আলাদা করে আজকে স্যালাডে কাঁচা পেঁয়াজ রাখবো না। চলো এবার মাটনটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। অলমোস্ট 2টো বাজতে যায়, এখনও তো আমাদের পাওয়ার আসেনি, বলেছে 2টো অবধি থাকবে না, দেখা যাক কখন আসে। আর এদিকে আমার মাটনটা কষানো হচ্ছে। আর ওয়েদারটা তো সকাল থেকে মোটামুটি ভালোই আছে, খুব একটা রোদ হয়নি, তবে বৃষ্টিও নয়, এইরকম মেঘলা মেঘলা ওয়েদারটা বেশ ভালো লাগে, মানে শরীরে কষ্ট হয় না। আর আমি তো সকাল সকাল কাঁচা ধোয়া অনেক কিছু করে দিয়েছিলাম, যেগুলো অলমোস্ট শুকিয়ে এসেছে। উল্টে পাল্টে দিচ্ছি তো তাতে অনেকটাই শুকিয়ে এসেছে। আর আমি তোমাদের যেটা দেখাবো, আমার এই মানে বারান্দা বাগানের অবস্থা খুবই খারাপ। সমস্ত গাছ আমি উপড়ে দিয়েছি, মানে লঙ্কা গাছগুলো তো পোকা হয়েছিল তোমরা জানোই, আর লঙ্কা দিচ্ছিল না, তাই সমস্ত উপড়ে দিয়ে এখন আমার মানে বারান্দা বাগান পুরো ন্যাড়া হয়ে আছে বলা চলে। জাস্ট বাগান বিলাসটা আছে, নজর কারুর না লাগুক, আমার নজর লেগে গাছ মরে যাচ্ছে জানো। দেখাচ্ছি কেন সকাল থেকে মন খারাপ বলছি। তো এই পার্পেল হার্ট 2টো আছে, আর এখানেও সমস্ত গাছ মরে গেছে। চন্দ্রমল্লিকাটাও অলমোস্ট মানে স্বর্গের দিকে পা বাড়িয়ে দিয়েছে, ডাকেলেই চলে যাবে। আর এখানে কুমড়ো গাছটা একটু হচ্ছে, ওটা একদিন তুলে আর কি খেয়ে নেব। কিন্তু এই বাগান বিলাসটা কত দূর উঠেছে শুধু তোমরা দেখো, মানে যে সানসেট বলে না এটাকে, তো মানে ছাতের মাথা বলা যায়, সেটা পুরো ছুঁয়ে গেছে। ডালটা কি পরিমাণ বেড়েছে তোমরা শুধু দেখো, এই গোড়া থেকে যাচ্ছে একেবারে এই জায়গায় ঠেকে গেছে বলে নিজেদের সুবিধার্থে কি সুন্দর মাথাটা বেঁকিয়ে নিয়েছে দেখো। এই ডালকে আমার কাটা ছাড়া কোনো উপায় আছে তোমরা বলো? কোনো উপায় নেই, এই ডাল আমাকে কাটতেই হবে। আমার দিদি তো দেখে বলছে এতদিন কেন কাটিসনি, কিন্তু এতদিন কাটিনি। এতটা বাড়বে আমার মানে আশা ছিল না, এতটা বেড়ে গেছে। ফুল খুব একটা দিচ্ছে বলবো না, জাস্ট খাবার দাবার খাচ্ছে আর মাথায় বড় হচ্ছে। তো এই হলো আমার বারান্দার অবস্থা, সমস্ত গাছই প্রায় চলে যাওয়ার পথে। কেন এরকম হচ্ছে, কি কারণ এর আমার কিচ্ছু জানা নেই। এই প্রথম আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে। আমি এত বছর বাগান করি, এই রকম মানে বাগানের অবস্থা আমার প্রথমবার এরকম হলো। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো, সৌম্য আমাকে জিভা থেকে একটা রিং গিফট করেছে, সিলভার রিং। তো সেটা এখন এখানেই আমি রেখে দিয়েছি, কারণ তোমাদের আমি বলেছিলাম যে ঠাকুরের পায়ে না ছুঁয়ে আমি কোনো জিনিস ব্যবহার করি না। তো এই হলো ঠাকুরের স্থান, এই পাশেই রেখেছি যাতে সৌম্য একটু পরে স্নান করে পুজো দেবে, ওর মনে থাকে, সেজন্য এখানে রেখেছি। আর তোমাদের আমি বলেছিলাম
এই বেডসাইড টেবিলটার জন্য আমি একটা জিনিস অর্ডার করেছি মিশোর থেকে। তো এই টাইপের কভারগুলো আমি অর্ডার করেছিলাম, যেটা পুরোটাকে তো কভার করছেই না, এটা টেবিলের ওপরে মেবি পাতার, কিন্তু এটা আমি এই জায়গায় ভেবেছিলাম হয়তো বা ফিট হয়ে যাবে, দুটো আছে, বাট কিছুতেই এটা পুরোটা কভার হচ্ছে না। আর সৌম্যর কম্পিউটার টেবিলে যে মানি প্ল্যান্টটা থাকতো সেটাকে আমি এখন এই জায়গাটায় রেখেছি। তো এটা এখানে রাখলাম যাতে সৌম্যর মনে থাকে পুজো দেওয়ার সময়। তো এই টেবিলটাকে আমি বাইরে বের করেছি, ঘরে খুব একটা ভালো লাগছিল না, সৌম্য বললো বাইরেটাই রাখো ভালো লাগবে। আর এটা তো নিজের একা একা উঠতে পারে না, কোনো একটা সাপোর্ট দরকার, তাই আমি এখানে দেখো একটা ব্ল্যাক টেপ এখানে চিপকে দিয়েছি। তো এইভাবে রেখেছি, আবার 2 দিন পর এখান থেকে ঘুরিয়ে দেব। আর তোমাদের ব্লগের শুরুতেই বলেছি আমার সকাল থেকে আজকে মনটা খারাপ, তার কারণ হলো এই গাছটা। তোমরা হয়তো দেখে কিছু বুঝতে পারছো না, এই গাছটা হয়তো সামনের সপ্তাহে আমার ব্লগে আর তোমরা দেখতে পাবে না, তার কারণ গাছটা মরে গেছে। হ্যাঁ, তোমরা ভাববে তাহলে এরকম দাঁড়িয়ে আছে কি করে। এই যে ডালটা কালো হয়ে গেছে, এটা আমি কালকেই দেখেছি, জানো তো। আমার ডাউট হলো যে এই জায়গাগুলো এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ডালটা কালো হয়ে গেছে, তাহলে কি গাছটা মরে যাচ্ছে। তো কালকে প্রচুর কাজের চাপ ছিল বলে এদিকে তাকানোরও আমার সেইভাবে সময় হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা কীরকম ডাউট হলো, তো আমি এসে হাত দিতে বুঝলাম এর ভেতরটা পুরো একদম পচে গেছে, এর আর কিছু অবশিষ্ট নেই, গোড়া পচে গেছে। এর কারণ কি আমার জানা নেই। মাটি তো একদম ঝুরঝুরে, দেখতেই পাচ্ছ, মাটি ভিজে নয়। অনেক সময় কারুদের দরজা বন্ধ হয়ে গেলে এত হাওয়া দিচ্ছে, আর যেহেতু পাওয়ার কাট অবস্থায় আছি আমরা এখন সবাই এখানে, তাই আমরা প্রত্যেকেই ঘরের দরজা খুলে রেখেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাতে গরম লাগছে না, কিন্তু এই যে ধরম ধরম করে দরজা বন্ধ হচ্ছে। তো যেটা বলছিলাম, মাটি আমি সবসময় এরকম ঝুরঝুরেই রাখি, সুন্দরই আছে, কিন্তু কি কারণ, কেন এটা হলো জানি না, বুঝতে পারছি না। আমার ভীষণ মন খারাপ। এই গাছটা আমার কতটা মানে শখের, কতটা ভালোবাসার, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সকাল থেকে খুব মন খারাপ করছিলাম যে সৌম্য বলো তোমাকে আবার একটা কিনে দেবো। দেখো, একটা কোনো জিনিস নষ্ট হয়ে গেলে কিনে নেওয়াই যায় সামর্থ্য থাকলে, কিন্তু এই জিনিসটাকে বড় করতে আমার যে পরিমাণ পরিশ্রম, ভালোবাসা সব কিছু আছে, সেটা তো আর ফিরে পাবো না আমি, তাই না। টাকা দিলে একটা গাছ আমি পেয়ে যাবো, এটা ঠিক কথাই, কিন্তু এই গাছটার এই যে হাইটটা হয়েছিল এটা 2.5 থেকে 3 বছরে। আর এই গাছটাই তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানবে, এই গাছটা আমার চুরি হয়ে গিয়েছিল। আমি যখন বাড়ি গিয়েছিলাম 1 বছর, তখন আমার এই গাছটা চুরি হয়ে গিয়েছিল, ওপরের একজন নিয়ে চলে গিয়েছিল। প্রথম বছর পুজোয় আমি যখন বাড়ি যাই, তো আমি অনেক কষ্টে এটাকে উদ্ধার করেছিলাম। মানে বেঁচে ছিল, অনেকগুলো গাছ ছিল একসঙ্গে, যেগুলো মরে মরেই একটা মাত্র গোড়া আছে, দেখতেই পাচ্ছ। একটা গাছই এত সুন্দর একটা লুক দিচ্ছিল আমার বাড়িতে, বাট কিছু করার নেই, আর হবে না। তো আমি বারান্দার কোনো গাছ এই মুহূর্তে লাগাচ্ছি না, তার কারণ হচ্ছে আর কিছুদিন পরই পুজো, তো পুজোতে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, সুতরাং তখন তো গাছগুলো এমনি বাইরে অন্যের হাতে দিয়ে যেতে হবে। তো সৌম্য বা আমার দিদি সবাই বলছে যে তুমি ফিরে এসে আবার গাছ করো, তো তার মধ্যে যে কটা গাছ অবশিষ্ট আছে সেগুলোও এরকম অবস্থা। কেন হচ্ছে আমি জানি না, এই কটি গাছই আমার এই মুহূর্তে সম্বল। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে অলরেডি কিন্তু পাওয়ার চলে এসেছে। এবার আমি মাটনটাকে প্রেশার কুক করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব। সৌম্যর তো এখানে পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরের খাবারও তুলে নিল, থালাবাটি ধুয়েও রেখে দিল। আর তোমাদের যেটা বলছিলাম, আমি যে কোনো জিনিস সোনার হোক রূপোর হোক কিনলে আমি আগে ঠাকুরের পায়ে এইভাবে ছুঁয়ে নিই, মানে ঠাকুরের কাছে পুজো দেওয়ার সময় দিয়ে দিই। এটা এক্ষুনি তুলবও না, বিকেলের দিকে এটা তুলবো। আর সৌম্য আগে স্নান করলো, পুজো দিল, আমারও স্নান হয়ে গেছে। ও পুজো দিতে দিতে আমি স্নান করতে ঢুকেছিলাম, আর ও খাবার তোলা অবধি গামছা পরেই ঘুরে বেড়ায়, যাতে আবার না চেঞ্জ করে ওকে গামছা পরতে হয়। এবার একসঙ্গে দুজনে লাঞ্চ করে নেব। এবার খুলছে মাটনের কুকার, লাল লাল একদম, আহা। এই হচ্ছে কাশ্মীরি পাউডারের খেলা। সৌম্য একটু সবসময় ঝোলটা বেশি বলে, আজকে খুব একটা ঝোল হয়েছে বলে তো মনে হয় না, তবে খেতে খুব ভালো হয়েছে, বোঝাই যাচ্ছে। চলো খেয়ে নিই, আর দেরি কেন, শুভ কাজে আর বিলম্ব নয়। আমাদের তো লাঞ্চ হয়ে গেছে একটু আগে, আর হেল্পিং হ্যান্ড দিদিও চলে এসেছে। আর দেখো
সারা সপ্তাহ বৃষ্টি হয় না, শনি রবি এলেই হয়। কালকে শনিবার ছিল, একটু বেরিয়েছিলাম, ভাবলাম আজকেও বেরোবো। আজকে আর বেরোনো হবে বলে মনে হচ্ছে না, জোরে বৃষ্টি চালু হয়ে গেছে। দেখা যাক, যদি থামে তো বেরোবো, নাহলে আজকে বাড়িতেই আর কি করা যাবে, আবার সেই পরের শনি রবি, মাঝখানে আর ছুটিও নেই। দুপুরে বৃষ্টির পর এখন তো সুন্দর পরিষ্কার আকাশ হয়ে গেছে, আর আকাশের চাঁদও উঠে গেছে। আর সৌম্য আর আমি এখন একটু বেরোচ্ছি, যেহেতু রবিবারের সন্ধেবেলা বাড়িতে বসে নষ্ট করলে সৌম্যর খুব কষ্ট হবে। আমি বাড়িতে থাকতেই ভালোবাসি, তোমরা জানো, বাট সৌম্য শনি রবি মানে বাড়িতে থাকবে না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেরকম করে সৌম্য ঠিক তেমনটাই করে। সেজে গুজে জ্যাকেট পরে রেডি হয়েছে। সৌম্য এসো একবার, ওকে দেখে তোমরা বুঝতে পারবে বৃষ্টির পর ব্যাঙ্গালোরে ঠিক কতটা ঠান্ডা পড়েছে। না, ঠান্ডা পড়েছে। আমি একবার বেরিয়েছিলাম চা খেতে, ঠান্ডা লাগলো। আর তাছাড়া বাইক চালাবে, সুতরাং ওর তো ঠান্ডা লাগবে, ওই জন্য বললো আমাকে একটু জ্যাকেটটা দেবে গো। আমরা হ্যাঁ অবশ্যই, কেন নয়। হ্যাঁ, জ্যাকেটটা মানে বাইরেই থাকে, মানে ওয়ার্ড্রপে, মানে শীতের পোশাকগুলো যে বক্সে ভরা থাকে সেখানে নয়, ওই ব্যাগগুলো আমি শীতকালে পরা যায় না কিন্তু। হ্যাঁ, আমার ওই অর্গানাইজার ব্যাগের মধ্যে সমস্ত থাকে, তো সৌম্যর এটাকে আমি ওই অর্গানাইজার ব্যাগে ঢোকাই না, এমনি একটা জায়গায় রেখে দিই, জানি ও বেরোলেই এটা পরবে। আর আমি কিন্তু আজকে এই নতুন রিংটা পরে নিয়েছি, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো, জিভা থেকে কিনেছি। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এই আঙুলে একটা গোল্ডের রিং পরতাম, সেটা এখন কিছুদিনের জন্য খুলেছি, বেশ ভালো লাগছে কিন্তু। তো এটা আমি ভাবছিলাম, এটা গোল্ড দিয়ে করানোটা বা কেনাটাও কিন্তু একটু আমার বড় হচ্ছে, জানো, এটা কোনো অপশান ছিল না, এই জন্য এটাই আমাকে নিতে হয়েছে দুটো অপশনের মধ্যে। তো সম্ভব হলে, মোটা হব কি জানি না, সম্ভব হলে এটা আমি চেঞ্জ করে নেবো, কারণ 1 মাস চেঞ্জ করার টাইম আছে, 1 মাসের মধ্যে এক্সচেঞ্জ টাইম আছে। দেখা যাক। সৌম্য বলছে না না একদম চেঞ্জ করো না, মোটা হবে। এটা জানো তো, কাল সকালে যখন ঘুম থেকে উঠবো তখন আবার এটা টাইট হয়ে যাবে, কীরকম হয়ে যায় কেন জানি না। যেটা বলছিলাম, গোল্ডের নিলে কি হবে, দেখা তো যাবে এই পার্টটাই, ফ্রন্ট পার্টটাই, তো ব্যাক পার্টটা তো দেখা যায় না। তো এটা গোল্ডের নেওয়া মানে বৃথাই। তো এটা তো ফ্রন্টের পার্টটা তো স্টোন থাকে, তো এটা ভালোই লাগছে, বেশ অন্যরকম লাগছে হাতটা। যাই হোক, বেরোবো বাইরে, খুব একটা কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ লাঞ্চ আর ডিনার তো একবারই বানানো ছিল, মাটনের ঝোল, স্যালাড আর ভাত। সৌম্যর বায়নাতে একটু বেরোতে হচ্ছে, একটু হাওয়া খাবো, ঠান্ডা লাগাবো, আর একটু সন্ধ্যের টুকটাক কিছু খাবো, একটু কিছু কিছু খিদে পেয়েছে হালকা পাতলা, তো সেটা খাবো। চলো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটু কিছু খাওয়ার জন্য চলে এলাম লাপিনোজ পিৎজাতে। তো চলো এখানে ঢুকে পিৎজা টেস্ট করি। আজকে ফার্স্ট টাইম এখানে আসছি। ডমিনোজেই যাবো বলেছিলাম সৌম্যকে, সৌম্য বললো না আজকে চলো এখানে ট্রাই করে দেখি। চলো ভেতরে যাওয়া যাক। সৌম্য তো এখানে সমস্ত কিছু দেখে অর্ডার দিয়ে দিল, দেখা যাক কীরকম টেস্ট হয়। এখানে অনেক ধরনের কম্বো আছে, বাট কম্বো নেবো না, যেহেতু বাড়ি গিয়ে ডিনার করবো। তো দেখা যাক কীরকম টেস্ট হয়। সৌম্য তো এখানে অধৈর্য হয়ে যাচ্ছে, বাকিরা বাকিদের অর্ডারটা পেয়ে যাচ্ছে, সৌম্য কেন পাচ্ছে না? অনেকক্ষণ হয়ে গেছে, এই 2 মিনিটও হয়নি ভাই, কে? আচ্ছা চলে এসেছে, তোমার কান্না ওরা শুনতে পেয়েছে। বলে দারুণ গন্ধ চাচ্ছে, অনেকদিন পরে পিৎজার গন্ধ পেলাম। হ্যাঁ, পিৎজা অনেক দিন আমাদের খাওয়া হয়নি। এটা কি বলতো, অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খেলে, যদিও মাইক্রোওয়েভে গরম করা যায়, বাট ওই টেস্টটা থাকে না। আরেকটা অর্ডার দিয়েছি, দুটো আসুক, তারপর ছবি টবি তুলে তারপর খাবো। হ্যাঁ, সৌম্যর এখন এটা অভ্যেস হয়ে গেছে, ও জানে না ছবি তুলে ওর বউকে খেতে দেয় না। আর এখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো দিয়েছে, দেখো চিলি ফ্লেক্স, অরিগানোর দেওয়ার যে জায়গাটা কাঠের, বেশ সুন্দর দেখতে, আর অনেকটা স্পেসিয়াসও জায়গাটা, আর খুব ফাঁকা ফাঁকা। এর নাম অনেকদিন দেখেছি। হ্যাঁ, সৌম্যই বলেছিল আসার কথা, তো আজকে ঢোকা হয়ে গেল। চলো খাই এবার। আমাদের দুটো পিৎজাই তো চলে এসেছে, একটা বারবিকিউ চিকেন ছিল আর একটা টমেটো পিৎজা। রূপসা এখানে একাই দুটো খেতে শুরু করে দিয়েছে, আগে এরম করতো না, ইদানিং এগুলো করছে। আমায় খেতে দিচ্ছে না, বলছে ভিডিও করো, তুমি খেতে হবে না, পরে খাবে, বাড়িতে গিয়ে তো ভাত আছে। তুমি খাবে, আমি একটু খেয়ে নিই।
9:40 আর আমরা বাড়ি ঢুকে গেছি 5 মিনিট হলো। আর সন্ধে দিয়ে যে গিয়েছিলাম এখনও কিন্তু দেখো আমার সন্ধ্যের প্রদীপ জ্বলছে। এবার চেঞ্জ করব। বাড়ি চলে এলেও এক্ষুনি কিন্তু ডিনার করব না, কারণ পেটটা ভালো ভরে গেছে। আর সন্ধ্যের কিছু খাওয়ার জন্য তো একদম পারফেক্ট। এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে দুজনে ফোন ঘাঁটবো, বাড়িতে ফোন করব, যা যা কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করব, তারপর মোটামুটি 1-1.5 ঘন্টা পর ডিনার করব। তো আমরা আজকে ফার্স্ট টাইম এই লা পিনোজ পিৎজাতে গেলাম। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো প্লিজ একবার যেও, হোপফুলি তোমাদের ভালো লাগবে। প্রাইসটা ভীষণই রিজনেবল। আর আমার তো পিৎজা হাটের তুলনায় মাচ বেটার লেগেছে। সৌমত বলছো ডমিনোজের থেকেও ভালো লেগেছে, বাট আমি ডমিনোজের সঙ্গে তুলনা করব না, বাট পিৎজা হাটের থেকে একদম অনেক 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 বেটার। তো তোমরা প্লিজ একবার ট্রাই করো। সব থেকে ভালো কথা হচ্ছে প্রাইসটা ভীষণ রিজনেবল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ফ্রেশ, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো পারলে একবার ট্রাই করো, হোপফুলি তোমাদের ভালো লাগবে। রূপসা তো এখানে খেতে দিয়ে দিচ্ছে। এখন বেজে গেছে অলমোস্ট 11টা। পিৎজা খেয়ে রূপসার খুব একটা খিদে পায়নি। আমার খেতে ইচ্ছা করছে না, শুধুমাত্র আমি মাটন লাভার তো, ওই জন্য এখন যদি আমি না খাই আমার ভাগেরটা আমি খেয়ে নিতে পারবো, খাবার নষ্ট হয় না। তো জানি তো, ওই জন্যই না দেখো, জোর করে খেও না। যদি মনে হয় যে পারছো না, জোর করে খাওয়া ঠিক নয়। কালকে খাবে। অল্প খাবো, ভাতটা অল্প নেবো, মাটনটা বেশি খাবো, কেন খাবো? না না, জোর করে খাওয়া ঠিক নয়। আমিও খাই না জোর করে। আমার বাবা কে এটা, আমার কোল্ড ড্রিঙ্কস আছে, খেয়ে আমি খেয়ে নেব। রবিবারের বাজার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার দারুণ ওয়েদার এখানে। সবাই এখানে জ্যাকেট পরে ঘুরছে, বেরিয়ে দেখলাম। আর আমি ওয়ান পিসটা পরে বেরিয়েছি, পাগুলো যা ঠান্ডা লাগছিল গো আমার। ওই জন্যই আমরা তাড়াতাড়ি বাড়ি ঢুকেছি, নাহলে জেনারেলি আমরা এত তাড়াতাড়ি ঢুকি না। মোটামুটি 10:30টা তো মানে একই রাস্তায় ঘুরচক্কর খাই, কিন্তু আজকে ঢুকে চলে এসেছি। চলো খেয়ে নিয়ে আমার কথা হচ্ছে। আমাদের ডিনার তো হয়ে গেছে আর সৌম্যর প্রচণ্ড ঘুম পেয়েছে। আমাকে তখন থেকে বলছে তুমি ব্লগটা এন্ড করবে, তাড়াতাড়ি করো, নাহলে আমি শুয়ে পড়ছি গিয়ে। তো ওটা নিয়েই হাসছিলাম। ওর না মানে 11টা বাজলেই ঘুম পেয়ে যায়। কি যে জ্বালাতনে ওকে নিয়ে পড়েছি তার মানে বলার মতো না। হ্যাঁ, ও 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে, আবার সকালবেলা কাক ডাকার আগে উঠে পড়ে জানো। সকাল 6টার আগে উঠে পড়ে। ব্যাঙ্গালোরে কে ওঠে বলো তো? ভালো আলো ফোটে না তখন। আবার মাঝে মাঝে তার আগেও উঠে পড়ো না মানে কাক ডাকার আগে সৌম্য উঠে পড়ে, আবার এদিকে মানে পেঁচা ডাকার আগে ও ঘুমিয়ে পড়ে। মানে ওকে নিয়ে যে কি বিপদে আমি পড়েছি বলার কথা নয়। তো ওর কথা মতো আজকের ব্লগটা এতটাই থাকলো। তাড়াতাড়ি করে ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ সৌম্য এখন ঘুমোতে যাবে। তো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা পেজটাকে প্লিজ লাইক ফলো করে দিও। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ওই ব্লগে তোমরা দেখতে পারবে সৌম্যর নিউ হেয়ার কাট। কালকে যাবে সৌম্য সকাল সকাল হেয়ার কাট করতে। হেয়ার কাট করে এসে স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে লক্ষ্মী ছেলের মতো কাজে বসবে। তো পরের দিন দেখা হচ্ছে সৌম্যর নিউ লুক, নিউ হেয়ার কাট নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।